হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাকে সুস্মিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে আমি একটা ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটাতে তোমার জিনিসটা ইনভেস্ট হবে না। দেখো, আমি আজকে একটু সেমাইয়ের পায়েস করবো বলে দুধ বের করেছিলাম, তো যেটা চাল দিয়েছি তারপর একদম ফেটে গেছে। তো এটা ওয়েস্ট হবে না, আমি এটা ভালোভাবে একটা জিনিস সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি, তোমরাও এটা করে নিও। দেখো, আমি ভালো করে সেটাকে ছেঁকে নিয়েছি, ছানাটাকে ধুয়ে ভালো করে। এবার এটা একটুখানি মেখে নিচ্ছি। তো যাই হোক, এটা মাখার মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটুখানি আমি ময়দা দিয়ে নিয়েছি, 2-2.5 চামচ মতো একটু ময়দা দিয়ে নিয়েছি, একটু নুন দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম, আর সামান্য একটু দারচিনি গুঁড়ো দিয়েছি। তো তোমরা এটা গরম মশলা গুঁড়ো দিতে পারো। এবার ভালো করে এটা মেখে নিয়েছি, হালকা হাতে মেখে নিয়ে। তো দেখো, আমি এটা ভালো করে বল বানিয়ে নিচ্ছি গোল গোল করে। যেই বলটা তোমরা যেরকম সাইজের বানাতে চাও বড়াটা, তো সেই অনুযায়ী তোমরা বানাতে পারো, সেরকম সাইজ করে। দেখো, এরকম ভালো করে আমি গোল গোল করে নিচ্ছি। আমার হাতে একদম আঠা আঠার মতন দেখো এরকম লেগে যাচ্ছে ছানাগুলো, যেহেতু ছানা একদম, আর এর মধ্যে কিছু দেওয়া নেই। তো দেখো, এটা আমি ভালো করে বল করে নিচ্ছি। এবারে তোমরা এটা যাতে হাতে এরকম না লেগে যায়, তার জন্য একটুখানি ঘি দিয়ে নেবে। তো আমি এটা একটুখানি বলটা করে নিই, কেটে কেটে নিই ছানা থেকে, তারপরে আমি সেটা করবো। দেখো, আমার হাতটা পুরো আঠা আঠা হয়ে যাচ্ছে, লেগে লেগে যাচ্ছে হাতে যেন। তো দেখো, আমি একটুখানি হাতে ঘি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে যে আগে থেকে যে কেটে নিয়েছিলাম ছানার বলটা, দেখো এবার ভালো করে এটাকে চেপে 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 আমি গোল করে নিচ্ছি। কারণ অনেক সময় কি হয়, ভাজতে গেলে না ছানাটা ফেটে ফেটে যায়, যেহেতু ছানার তৈরি জিনিসটা ফেটে যদি তেলটা ভেতরে ঢুকে যায়, তার জন্য আমি এটা ভালো করে চেপে 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 গোল করে নিচ্ছি। তো ভালো করে গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নেব, বা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও। আমি এটা দেখো স্কোয়ার মতন করে একটু শেপটা দিয়ে নিয়েছি, একটু মোটা রেখেছি সাইডটা দিয়ে শেপ করে নিই। মোটামুটি আমার এখানে 15-16টা মতন হয়েছে। আমার এখানে 2 প্যাকেট দুধ ছিল, ঠিক আছে। তো দেখো, আমি এটা ভালো করে ছাকা তেলে একটু ভেজে নিচ্ছি। একটু এটা দিয়ে তোমরা কিন্তু সাথে সাথে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়ার চেষ্টা করবে না, একটু এরভাবে নেড়ে নেবে ইসে করে কড়াইটা ধরে। তো আমার বড়াটা ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি একটু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, কিন্তু যেহেতু আমি এটা কম তেলে করব। দেখো, আলুটা আমি একদম ভাজা হয়ে গেছে, আমি সাদা সাদা করে ভেজেছি, একদম গাটা কোনো রকমভাবে রং হবেই না, লাল হবেই না। তো আমি এর থেকে আরও তেল কমিয়ে নিয়েছি। মোটামুটি দেখো 1.5-2 চামচ মতো তেল রয়েছে। তার মধ্যে আমি যে বাটাটা দিচ্ছি সেটার মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ব্যাস এটাই হচ্ছে এর মশলা।